হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু সুমন। তো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর হ্যাঁ, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। সকালবেলা এখন তো আমার স্নান মুখ ধোয়া কিচ্ছু হয়নি, আমি সবে ঘুম দিয়ে উঠলাম। এখন ঘুম দিয়ে উঠে ফ্রেশ হবো, মানে একটু ব্রাশটা করে স্নান করে তারপরে রেডি হবো। আর আমি এই পুজোটা অনেক ছোটো থেকে করি, কারণ আমাকে করতেই হবে, যেহেতু আমার ঘট আছে। তো আমি সব ভুলে গেছিলাম যে আমার পুজো আছে। কালকে রাত্রেবেলায় দিদা ফোন করে বলছে পুজো, তো আমি তাড়াতাড়ি করে অল্প করে একটু বাজার করে নিয়ে এসেছি, যে না করলেই নয় সেরকমভাবে একদমই ছোট করে করব। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো যে পুজো আমি কীভাবে কী করছি, আর পুরোটা একা একা করছি, মানে যতটা মনে আছে ততটাই করছি। তো এই পুজোতে ব্রাহ্মণ লাগে না। অনেকে হয়তো বলতে পারে যে ব্রাহ্মণ কোথায়, তো এই পুজোতে ব্রাহ্মণ লাগে না, এই পুজো নিজেই করা যায় বাড়িতে। শুধু ইতু যেই পাঁচালিটা ওটা পরে দিতে হয়। তো এখন আমি রেডি হব, মানে স্নানটা করে নেব। স্নান করে এই তুলসীতলাতে পুজোটা করে, তো এখন স্নান টান করে আমি রেডি হব। রেডি হয়ে সব গোছাবো, আমাকে একটু বাজারে যেতে হবে। আমি সবই কালকে রাত্রে নিয়ে এসেছিলাম, শুধু আমাকে একটু মানে মোয়া নাড়ু এগুলো লাগে, তো ওটা আনা হয়নি। আর হচ্ছে দুধটা আনতে হবে, আর ফুল এগুলো যেগুলো লাগে সেগুলোই আনতে হবে। তো এগুলো আনতে আমাকে এখন স্নান টান করে আমাকে এখন যেতে হবে রাস্তার দিকে, মানে দোকানে যেতে হবে। তো সেখানে গিয়ে সব আনবো। তো আমি তাড়াতাড়ি স্নান করি, অনেকটা দেরি হয়ে যাবে, না হলে বাড়িতে আবার কাজও আছে, মেয়ে আছে, তখন পারবো না উঠে গেলে পরে। তো চলো আমি স্নানটা করে নিই, তারপরে আবার রেডি যখন হব তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে রেডি হয়ে তারপর যখন বাজারে যাবো। তো চলো। তো গাইজ, আমার স্নান করা হয়ে গেছে, যদি আমি চুল টুল এখনও কিছু আঁচড়াইনি, কারণ হচ্ছে গাইজ আমি কালকে শ্যাম্পু করে গেছিলাম, কারণ আজকে আমার মেয়ের জন্মবার রবিবার। আমি সত্যিই জানতাম না, কিন্তু তাও হচ্ছে ঠাকুরের সত্যিই অনেক যে কালকে আমি ভাবছিলাম যে শ্যাম্পুটা করবো, অনেক দিন হয়ে গেছে, তো শ্যাম্পুটা করেছিলাম। আর কালকে আমাদের শনিবারে নিরামিষ রান্না হয়েছিল ভাগ্যে, সেই কারণে, আর রবিবারে মেয়ের জন্মবার, এই জন্য শ্যাম্পু করবো না, এই কারণে আর আজকে করিনি। কালকেই করা ছিল, ঠাকুরের ইচ্ছাই, সত্যি ঠাকুর চাই আমার হাত থেকে পুজো নেবে, এই কারণেই সব কিছু, মানে বলে না যে একটা, মানে কি আর বলবো, মিরাক্কেল টাইপের কিছু একটা এরকম। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে কালকেই, আজকে স্নানটা করে নিয়েছি। এখনও মাথা আঁচড়াই না, আগে ভাবলাম যে না। আর হ্যাঁ, স্নান করার পরে একটু যেখানে পুজো করবো সেই জায়গাটা একটু লেপে নিয়েছি, তারপর হাত টাত ধুয়ে ঘরে আসলাম। ভাবলাম যে না, আগে মেয়েকে রেডি করাতে হবে, মানে ফ্রেশ করায়, ওকে ঘুম দিয়ে তুললাম, দিয়ে একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি, তারপর একটু বাবার কাছে যাবো, কারণ ওই কিছু কেটাকাটার বাকি আছে, ফুল টুল ওকে নিয়েই যাবো। তো ওকে এখন রেডি করছি, তো দেখবে তোমরাও যে কেমন জ্বালায় আর কেমন দুষ্টুমি করে এখন। তো চলো মাম, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা যাব কিন্তু বাবাইয়ের কাছে। তুমি যাবা না বাবাইয়ের সাথে দেখা করতে? আমি কিন্তু সত্যি বলছি, আবার বকু বকু করবো, তুমি শুধু তুমি করছো, অমনি করে না। আমাকে আমাকে তুমি পরিষ্কার হবা না, তোমাকে পরিষ্কার করতে দিবা না তুমি আমাকে? দাও দাও, বকবো কিন্তু। ঠিক আছে, আমি আর করবো না, যা। একটু মুখটা লাস্ট বারের মতো আমাকে মুছাতে দে। দেখে এত দুষ্টু হয়েছিস তুই, কিচ্ছু করতে দিবি না। আর খুব বোঝে যে ক্যামেরা এদিকে চলছে, এত পেকে গেছে এখনকার বাচ্চারা, অ্যাডভান্স। দেখি, ক্রিম মাখো ক্রিম মাখো, নাহলে তোমার গালটা ফাটু ফাটু হয়ে যাবে, এমনিতেই তোমার ঠান্ডাতে একটু কেমন হয়ে গেছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, তুই এত করলে হয় না, আমি বকবো না ভাবি সব সময়, ছটপট ছটপট করে। তো গাইজ, এখন আমরা একটু বাজার করতে যাচ্ছি, আমি আর রাহি মিলে, মানে আমাদের যা যা আনতে হবে পুজো, তো যাই আমরা বাজার করে নিয়ে আসি। আর দেখতে পাচ্ছি যে রাহিও রেডি আর রাহির মাও রেডি, তো আমরা যাই বাজার করে নিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, কোথায় থাক, এখন ভিডিও হয়েই যাক, টাইম স্ল্যাপে করলে পরে যা।
তো গাইজ আমি এখানটাতে পুজোর কাজগুলো করে নিচ্ছিলাম, মানে ফল কাটা যেগুলো আমি এনেছিলাম, ফল টল কেটে টেটে সব কিছু রেডি করছিলাম। তারপর হচ্ছে তোমার মানে আতপ চালগুলো ভেজানো ছিল সেগুলোকে ঠিক মতো গোছানো, তারপর মানে যা যা যাবতীয় কাজ হয় পুজোর, আমার এই পুজোটাতে মানে ইদু পুজোতে যা যা কাজ হয় সবই করে নিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি করতে হতো, যে মেয়ে আছে, মেয়ে কান্না করবে না কি করবে এই কারণে। তো তো আমি যেহেতু পুজোর কাজ করছিলাম আর বাইরে মেয়েকে শুয়ে রেখেছিলাম, যে নাহলে কাজ করতে পারবো না, সেই কারণে ওকে শুয়ে রেখেছিলাম। তো আমার ননদ মানে দিদি এসে মানে মেয়েকে নিয়ে একটুখানি সামলাচ্ছিল, নাহলে আমি পারতাম না সত্যিই। সেদিন মানে মেয়েকে স্নান করানো দিদিই করে দিয়েছিল, দিদিও গায়ে উপোস ছিল, কারণ দিদিও পুজোটা করে। তো এইটা আমি এখানে একাই করেছিলাম, দিদি এমনি গায়ে উপোস ছিল। তো দিদি ইয়ে করছিল আর আমাকে মাঝে মধ্যে ওকে উঠে খাইয়ে দিতে হচ্ছিল। আর আমার বর দোকান থেকে এসে একটু আমাকে মানে হয়তো ও তো পুজোর কাজে হেল্প করতে পারছিল না, হয়তো মানে কী বলবো, পরে আমার মানে ভিডিও ধরে থাকতে এত অসুবিধা হচ্ছিলো, দিয়ে লাইটটাকে সেট করে দেওয়া হ্যান ত্যান এগুলো করে দিচ্ছিলো। তারপর আমি আস্তে আস্তে পুজোটা করে নিলাম, দেখতেই পাচ্ছ, আর এদিকেও লাইটটা সেট করছে। তারপর লাইট তো দরকার ছিল না, দরকার ছিল তোমার হচ্ছে মানে যেই স্ট্যান্ডটা ওটাই দরকার ছিল, তাই কারণে ওইটা নিয়ে চলে এসেছিলো। দিয়ে তারপরে আমি প্রথমে ভাবলাম যে ধুনুচিটা ধরাবো, তারপরে ভাবলাম যে না, ধরানোর কোনো দরকার নেই। তারপরে বাদ বাকি পুজোর যা কাজ ছিল সেটা সেরে ফেললাম, আর সেরে দেওয়ার পর পুজোটাও কমপ্লিট করলাম। মানে কমপ্লিট করার ছিল, এখানটাতে রূপোষণা যা যা লাগে সব কিছু দিলাম, ধূপকাঠি ধরিয়ে রেডি করছিলাম, আর দেখতেই পাচ্ছ তোমরা যে আমি সবটাই রেডি করছি। হয়ে গেছে আমার, দ্বারাও ওটা ঘরটা দিয়ে দিয়েছি। পঞ্জিকা পড়া হয়ে গেছে, পঞ্জিকাটা পড়বো এখন। ধরাতে পারি এখন, ধরাবো এটা আমি ভাবছি, আমার মেয়ে তাহলে থাকতে পারবে না। কোনটা ধুনো? না 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 না, তুই দিলে তো তাই। এটাও তো ভালোই। পেছন ক্যামেরা করে রেখেছে, গ্যাস মোছা আছে, গ্যাসে গিয়ে ধরে নিয়েছি। রান্নাটা আমার কাছে ধরে দিচ্ছে, ধরে দিচ্ছে, হচ্ছে না, কই দেখি পুরো চেষ্টা করেছিস? দেশলাই পুরো নেতিয়ে গেছে। কই দেখি, দাও এখনই তো নিয়ে আসলো। না, এটা ওই ঘরে ছিল, তাই ওই ঘরে ছিল, ওই ঠান্ডাতে ইয়ে হয়ে গেছে, বুঝেছো? সরো, সোয়েটার খুলে দেবো মেয়ে। আজা কি মানি, বাবাকে বল স্নান করে দিতে, 12টা বাজে, মেয়ের টাইম আগে, সব কিছু পরে। মেয়ে আগে, মেয়ে আগে, এটা না হলে পরে দেখছি। করতে হবে। হয়েছে না কিছু করেছে পেপার সরিয়ে রেখেছে না তেল দাও আমাকে দিই তেলের হতে পারবো মাটি আছে মাটি কিছু করেছে তো যে ভারী হয়ে কিছু করে খুব কিছু করে চুনা ওই চুনা কই পিচি বলো পিচি গরম জল করতে দিয়েছো নাকি গরম জল গ্যাসে করে নাকি কত দেরি হয়ে গেছে 12টা বেজে গেছে মেয়ে স্নান করায়নি হ্যাঁ বাবা খুব দুষ্টু বাজুটা এখানটাতে নেই তো ওর মালাটা খোলা যাবে কোথায় নিয়ে গেছে বাজু বের করা আছে বাজু পড়িয়েছিলাম ওকে একদিন আমি ভুলে গেছি ওই দেখো পাটিতে হিসু করছে
ওর মালাটা একটু খুলে দাও না গো। ওর ইয়ে থেকে খুলতে পারবে না, এসটা খুলতে হবে পুরো। ইয়ে থেকে খোলা যায় না? মানে না, মাথাতে খোলা যাবে না মনে হয়। ছোট খুব মাথাতে খোলা যাবে না যত সম্ভব। এই কি রূপোর জিনিস লাগবে? হ্যাঁ দাও। সোনার উপর লাগে। মেয়েটাকে আমি কেন কষ্ট দেবো? হ্যাঁ মালা খুলবে, মা বলছে। মা মালা খুলবে। এ বিছনা কই? না দিদি, তখন বাচ্চাদেরটা বলবো হয়ে যাবে। মাথায় তেল দাও তো? বাবা মাথায় মুখে দাও তেল? সব জায়গাতে দিই। টিপ তেল দেবো? দাও। এটা করে আমাকে একটু ঘরে পুজোটা করতে হবে। নিজে যদি বাড়ি করবো, নাহলে মাকে বলবো এটা করতে। তো গাইজ আমার এখানে পুজো কমপ্লিট করার পর আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, তো অনেকেই নিয়ে গেছে, তো ফার্স্টের দিকে আর ভিডিও করতে পারিনি, এই জন্য লাস্টের দিকে একটু ভিডিও করছি। তো আমি একে একে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। যাবো, তুমি গুটি কথা বলছি কোথায় কখন পড়ে দিকে যাবো? তো গাইজ দেখতেই পেলে আজকে পুজো কী করলাম না করলাম। আজকে অনেক কাজ ছিল, তার মাঝখানে মেয়ে ছিল, ওকে নিয়ে সামলানো অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছিলো। তাও মানে করেছি ভিডিওটা যতটা সম্ভব, মানে পুজো আচ্ছা সবই করেছি। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো এখন বাই।